ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो बंधुरा আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ধনুরাশি এবং তার অশুভ ফল থেকে শুভ ফল পাওয়ার জন্য ধনুরাশির মন্ত্র। তো আমাদের মানব জীবনে এই রাশির সাধারণত আমাদের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন অর্থনৈতিক এছাড়া অন্যান্য নানা রকম শুভ ফল দিয়ে থাকে। তো আমাদের জন্মছকে এই রাশির অধিপতি শুভ গ্রহের শুভস্থান এবং শুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে তাহলে আমরা সার্বিক দিক থেকে এই রাশির সাকসেস সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কারণ যদি জন্মছকে এই ধনুরাশি অধিপতি গ্রহ অশুভ গ্রহে অশুভ স্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে সার্বিক দিক থেকে নানা রকম সমস্যা এবং অসফলতা অসাকসেসতা আমরা পেয়ে থাকি। তো রাশির এই অশুভ অসাকসেস সফলতা থেকে শুভ ফল পাওয়ার জন্যে আমি আমার এই ভিডিওতে এই ধনুরাশির মন্ত্রের কথা আলোচনা করছি। এই মন্ত্র কেউ যদি প্রতিনিয়ত সকালবেলা স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় 108 বার মালা এবং কর গুণে জপ করতে পারে তাহলে অবশ্যই এই রাশির প্রচুর সাকসেস সফলতা এবং শুভ ফল পেতে পারি। তো বন্ধুরা সেই মন্ত্রটি আমি বলছি। মন্ত্রটি ওম শ্রীং দেবকৃষ্ণায় ঊর্ধ্ব সপ্তাহে নমঃ। ওম শ্রীং দেবকৃষ্ণায় ঊর্ধ্ব সপ্তাহে নমঃ। তো বন্ধুরা এছাড়া আমরা এই ধনুরাশির আরও বেশি শুভ ফল পেতে এবং স্বয়ংসম্পূর্ণ শুভ ফল পেতে আমরা যদি ইষ্ট গণপতির মন্ত্র প্রতিনিয়ত সকালবেলা স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় পূর্বমুখে বসে মালা অথবা কর গুণে 108 বার জপ করতে পারি তাহলে আমরা এই ধনুরাশির স্বয়ংসম্পূর্ণ সাকসেস সফলতা এবং শুভ ফল পেতে পারি। তো বন্ধুরা আমি সেই ইষ্ট গণপতির মন্ত্র বলতে চলেছি ওম মহাধরায় নমঃ। ওম মহাধরায় নমঃ। তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।